বেনি খুলে আর এলো চুলে আসার দরকার নেই সুদর্শন ভাই। আপনার এই কুত্তার লেজের মতো বেনিটা দেখে পরাণ পাখি বাকবাকুম করার বদলে হার্ট অ্যাটাক করে কোমায় চলে যাওয়ার পথে। তবে কমলা সুন্দরী সাজটা কিন্তু আসলেই খাসা হয়েছে। আহা, নতুন বইয়ের মতো ওনার ওই শরমিন্দা চাহনি দেখে তো যে কেউ কনফিউজড হয়ে ওনাকে প্রপোজ করে বসতে পারে। আসলে এই এলিয়েন রূপী মানুষটাকে সুদর্শন উপাধি না দিয়ে যদি সুন্দরী তকমা দেওয়া হতো তবে বেচারাকে নিজেকে মেয়ে প্রমাণ করতে এতদিন এত কসরত করতে হতো না। ভাইরে, কি দিনকাল আসলো বলেন তো। সুদর্শন ভাইয়ের নিজেকে সুন্দরী প্রমাণ করার এই যে আপ্রাণ চেষ্টা, এটা কি আপনাদের কারো চোখেই পড়ছে না? ভোট দিতেও যাচ্ছেন মেক্সি পরে। কি লেভেলের ডেডিকেশন! কোন সুস্থ মানুষের পক্ষে নিজেকে জোকার বানাতে এত গভীর ডেডিকেশন দেখানো সম্ভব না। মুখে যে পরিমাণ আটা ময়দা আর সুজি মেখে তিনি ঘোরেন তাতে নিশ্চিতভাবে বলা যায় ওনার এলাকায় রেশনের আটার আকাল পড়ে গেছে। কানের দুল আর গলার হার পরে যে সাজটা দেন তাতে ওনাকে পাড়ার প্যান্ডেলে নাচানো কোনো সস্তা মেকআপ নেওয়া জোকার পুতুলের চেয়ে বেশি কিছু মনে হয় না। আমার তো খুব জানতে ইচ্ছে করে এই উদ্ভট ফ্যাশন ডিজাইনারের সার্টিফিকেটটা ওনাকে আসলে কোন চিড়িয়াখানা থেকে দেওয়া হয়েছে। ওনার কাছে ফ্যাশন মানেই যদি হয় মেয়েদের মতো ঢং করা, তবে তো তিনি ফ্যাশন শব্দটারই ইজ্জত লুটে নিয়েছেন। তবে এই ব্যক্তিকে ছেলে ভাববেন নাকি মেয়ে, সেই কনফিউশন কাটাতে ওনার বউয়ের সাথে তোলা ছবিগুলোই যথেষ্ট। তবে সেখানেও কিন্তু ট্র্যাজেডি আছে। ওনার বউ আর ওনাকে দেখতে হুবহু যমজ ভাইয়ের মতো লাগে। এই হলো আমাদের বিনোদন জগতের পিওর সার্কাস। আর সেই সার্কাসের প্রধান ক্লাউনকে যদি মুকুট পরাতে হয় তবে এই মহিলা আক্তার পুরুষই সেই মুকুটের একমাত্র দাবিদার। এই অদ্ভুত প্রাণীটিকে এক ইন্টারভিউতে বুক ফুলিয়ে বলতে শুনলাম তিনি যেখানেই যান সেখানেই নাকি তিনি মধ্যমণি। আরে ভাই, কেজি খানেক ময়দার প্রলেপ আর সংসেচে জনসম্মুখে আসলে তো রাস্তার কুত্তাও আপনার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকবে। মানুষ তো আসলে আপনাকে দেখে মুগ্ধ হওয়ার বদলে ফ্রিতে সার্কাস দেখার একটা টিকিট পায়। তবে এই লোক পুরুষ হোক কিংবা মহিলা, প্রতারণা করতে কিন্তু বেশ পটু। শোনা যায় বড় মডেল বানানোর আশা নিয়ে মেয়েদের থেকে হাতানোর টাকা দিয়ে নিচের জন্য কিনেন বাহারি রঙের অদ্ভুত সব লেডিস পোশাক। আর তাই তিনি এক কাপড় দ্বিতীয়বার পরেন না, কারণ মানুষের টাকা মারলে তো আর অভাব থাকে না। কোথাও পা রাখার আগে নাকি সেটা নিয়ে বিশাল রিসার্চ আর স্টাডি করেন। আহারে, দেশ থেকে যখন আবর্জনা সাফ করা হচ্ছিল তখন এই তথাকথিত ফ্যাশন আইকনকে কেন কেউ রিসাইকেল করতে গেল না? ওনার জন্য তো ভাগাড়ি ছিল সবচেয়ে যোগ্য জায়গা। আসলে যার মাথায় ব্রেইনের বদলে কুত্তার গু ভরা থাকে ওনার পক্ষেই সম্ভব এমন সংসেচে দাপিয়ে বেড়ানো। নিজেকে সুদর্শন পুরুষ দাবি করা এই বান্দার পুরুষত্বের দৌড় কতটুকু তা নিয়ে এখন পুরো দেশবাসী সন্দিহান। ওনার ফ্যাশন মানে রুচির সর্বোচ্চ দুর্ভিক্ষ। এই সুদর্শন পুরুষের নামের পাশে আসলে সার্কাসের জোকার শব্দটাই সবচেয়ে বেশি প্রফেশনাল দেখায়। সবচেয়ে বড় তামাশা তো ওনার ধর্মীয় ভণ্ডামি নিয়ে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছেন তিনি নাকি রোজা রাখেন, নামাজ পড়েন, কোরআন পড়েন, সবই নাকি ওনার পারিবারিক শিক্ষা। ওনার কথা শুনে আমার ভণ্ড বন্ধু মাহি বলছে যে লোক নিজের বাবার জানাজার নামাজে হাত বাঁধতে গিয়ে কনফিউজড হয়ে যায়, ডানে বামে সালাম ফেরানোর সময় পাশের লোকের মুখ দেখে সিগন্যাল খোঁজে, সে নাকি আবার 5 ওয়াক্তের পাক্কা নামাজি। বাবার লাশের সামনে দাঁড়িয়েও যার মেকআপের ফাউন্ডেশন ঠিক রাখা লাগে সেই অকৃতজ্ঞ সন্তানের মুখে ইসলামের বুলি স্রেফ ভণ্ডামির ওয়ার্ল্ড রেকর্ড। জানাজার লাইনে দাঁড়িয়েও যার মুখে কেজি খানেক প্যানকেক প্রলেপ থাকে, ওনার ভেতরে আসলে মানুষের কলিজা আছে নাকি সেটা নিয়ে গবেষণা প্রয়োজন। সত্যি বলি ভাই, এই দেশটা আসলেই এক অদ্ভুত জায়গা। যে দেশে পাউডার দুধ পানিতে গুলিয়ে তাকে বলে খাঁটি অর্গানিক, যেখানে পলিথিনে মোড়ানো পচা সবজিকে ফ্রেশ বলে চালিয়ে দেওয়া যায়, সেই দেশে আসলে এই এলিয়েনকে সুদর্শন পুরুষ খেতাব দেওয়াটা অবাক করার মতো কিছুই না। ওনার অস্তিত্বটাই যেন রুচির ওপর একটা বড় সড় থাপড়।